হাই, লাইভে কেউ নেই এখনো, ইনভাইট করি 1 মিনিট। নোটিফিকেশান তো আগে দেওয়া হয় না, ওটা একটা সমস্যা। হ্যালো, আমি লাইভটা স্টার্ট করছি। এখনও অনেকেই হয়তো কেউ আসেনি বা কিছু। আমরা আজকে রয়েছি বারুইপুর স্টেশন চত্বরে, মানে এটা হচ্ছে যেখানে সেল বসেছে রেলগেটের এই দিকে, মানে মহানাম রাধেশ্যাম এই দিকে। আমরা আজকে দেখাবো যে মানুষ কতটা সচেতন করোনার সময়, এই করোনা আবহে মানুষ কতটা সচেতন, এবং লকডাউন সত্যি প্রয়োজন কিনা, এবং লকডাউন একবার হয়ে যাওয়ার পরেও মানুষ কতটা সচেতন সেইটা দেখানোর জন্যই আমরা আজকে এসেছি লাইভে। হ্যালো উদিতা, একটু সবাই সঙ্গে থাকবেন, আমরা এক ঝলক দেখিয়ে দিই। হ্যালো, আপনি মাস্ক পরেননি কেন? মাস্ক আমার কাছেই আছে। মাস্ক আপনার কাছে আছে কিন্তু আপনার মুখে নেই তো, কেন মুখে নেই? এখানে চা খেলাম বলে খুলে চা, আচ্ছা এখন তো চা খাওয়া হয়ে গেছে, একটু মাস্কটা পরে নিন। থ্যাংক ইউ। একটা বাদ যে কোনো একটা বাদ। আমরা সবাইকে বলবেন, আমরা সবাইকে দেখুন, আমরা সবাই ভালো নয়, কেউ ভালো মানুষ হয়, কেউ খারাপ মানুষ হয়, সবাই খারাপ হচ্ছে বলে আমাকে খারাপ হতে হবে, তাই না? ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না, আপনি মাস্কটা আমরা আরে আপনি নিজে সচেতন হন, করোনা হলে আপনারটা হবে, অন্যের কেন হবে? কাকু, এটা হচ্ছে স্যানিটাইজার, এটা আমি এখানটা রাখছি, যেহেতু তুমি কাজ করছো এখানটা রাখছি। যখন কেউ আসবে একটু নিজের হাতটাকে স্যানিটাইজ করে নেবে, সেক্ষেত্রে মানে মানুষের জন্য সচেতনতা, কারণ লকডাউন হয়ে গেলে তোমার আমার সবার ব্যবসা বন্ধ, আমিও তোমার ফুচকা খেতে পারবো না, তুমিও ফুচকা দিতে পারবো না, তাই না? তাহলে আমাদের কি করা উচিত, এখন করোনার থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি বা একটু কম হতে পারি, তাহলে আমাদের এখানে লকডাউনটা হবে না, তাহলে সেই জন্য একটু সচেতন হবে। আপনি যেটা আছে সেটা পড়ুন, আপনি যাদের নেই তাদের দেওয়া হবে। হ্যাঁ, যাদের দেওয়া হবে, আচ্ছা সে আসুক, আমি দেখতে পেলে অবশ্যই দেব। আপনি পড়ে নিন, পকেটে দিলে লাভ হবে না। সেক্ষেত্রে আপনারও সুবিধা, আমারও সুবিধা। একটু মাস্কটা পরে নিন, ওখানে পড়ে নিন দাদা, একটু পরে নিন। আচ্ছা সবাইকে দেবো, সবাইকে দেবো। স্যানিটাইজারটা ইউজ করবেন। চল চল চল। ও ফিনিশে মনে হাত পড়ে গেছে। কথা বলবো? লাইফটা আগের লাইফটা এন্ড হয়ে গেছিলো, তার জন্য সো সরি। তো আমরা যেটুকুনি টাইম দেখলাম তাতে আমরা দেখলাম যে মাস্ক পরবে না কিন্তু বিতর্ক করবে, সেটাও ভালো। লকডাউন হলে উনি বাড়িতে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ ওনার ব্যাংকে হয়তো হিউজ অ্যামাউন্ট আছে, বাট আমাদের কাছে তো নেই, তো আমাদেরকে মাস্ক পরতেই হবে, অগত্যা কিছু করার নেই। আরও আগিয়ে যাচ্ছি আমরা, দেখি যে চিত্রটা কেমন। আশা করছি চিত্রটা আরও ভয়ানক হবে, কারণ ওটা তো জাস্ট স্টার্ট ছিল। স্টার্টিংটা যদি এত ভালো হয়ে থাকে তাহলে আশা করছি আরও এগিয়ে যাবো, ততক্ষণ আরও ভালো হবে জিনিসটা। চলো দেখা যাক কেমন পরিস্থিতিতে রয়েছি আমরা বারুইপুরে, আর ঠিক কতটা ভালো পরিস্থিতিতে রয়েছি, এবং লকডাউনটা ঠিক কতটা ভাবে প্রয়োজন আমাদের। ব্যাগ এই দিকটা বোঝা দিতে হবে। পড়ে নাও, পড়ে নাও। এখনো পর্যন্ত কতগুলো কাস্টমার ভিজিট
মার্কেট ভালো আছে কিন্তু তোমার মুখে মাস্ক নেই কেন? আজকে যদি করোনা হয় তোমাকে কে দেখবে? মাস্কটা পরে মাস্কটা পরে থাকো, তোমার জন্য ভালো। ভাই বাবু মাস্কটা পরে মাস্কটা নাও। পরো বাবু। হ্যাঁ, আপনারা মাস্ক পরে আসেননি কেন? করোনার ভয় নেই, লকডাউনের ভয় নেই। আপনাদের তো রোজা স্টার্ট হচ্ছে। হ্যাঁ, তাহলে যদি করোনার মধ্যে ঈদটা ফের হয় তাহলে কেমন লাগবে? খারাপ লাগবে তো। তাহলে আপনাকে কি করতে হবে? সচেতন হতে হবে, তাই তো? তাহলে সচেতন হওয়াটা দরকার। ভিডিও করার জন্য আমার মাকেই পেলেন প্লিজ। না না আমরা সবাইকে পেয়েছি, কারণ এইখানে সব মানুষই ইম্পর্টেন্ট। একটা মানুষের করোনা হলেও আমাদের দেশেরই করোনা হচ্ছে। ভিডিওগুলো নিয়ে কি করবেন? আমরা টিভিতে ছাড়বো। না 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 না, এটা করবেন না প্লিজ। মাস্কটা পরে পরের দিন থেকে বেরোবেন। দাদা মাস্কটা একটু তুলে নিন, মাস্কটা একটু তুলে নিন। মাস্ক অবশ্যই, কেন না? মাস্ক পরবেন তো, ব্যবহার অবশ্যই। করবেন। মাস্কটা পরে নিন। এমনি এমনি সব ঠিক। যারা পড়েন কিন্তু যে পরেনি তারা শুনতে পড়ে না, তাহলে যে সাথে তুমি চাও কি তুমি নিজের সাথে সাথে অন্যকে সাথে আমাদের লাইভ হচ্ছে। চল চল স্টাইল বাজারে যাওয়া হবে দাদা মাস্কটা না, স্টাইল বাজারে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ বলুন। তখন তোমার আবার ইনকাম বন্ধ হয়ে যাবে লকডাউন হলে। আরে তাহলে জোরে বলুন। লকডাউন হলে কার ক্ষতি হবে? তোমার ক্ষতি হবে। কিন্তু মাস্কটা বললে তোমার কি হচ্ছে? তুমি সচেতন থাকো, তাই না? সবাই জানেন, খারাপ হলে 24 তোমার খারাপ হতে হবে এমন কোনো ব্যাপার নেই। গত 24 ঘন্টায় কতজন মারা গেছে জানেন? না, আমি ওটা বলছি না, হ্যাঁ, মারা বলুন। গিয়েছে, হ্যাঁ যারা মারা গিয়েছে হ্যাঁ। তাদের কি বডিটা দেখাচ্ছে কি? হ্যাঁ অবশ্যই দেখাচ্ছে। তুমি যদি আজকেই তো ও হয়েছে। এ ভাবছে কি বলতে এমনি কিন্তু এমনি বাবা বলছি। মারা গেছে, তার মানে দেহটা দেখুন নিজের লোক যখন মারা যাবে তার সে খবর দিয়েছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? আমরা করোনাকে এত ভয় পাচ্ছি যে বাবা মাকে ভুলে যাচ্ছি। তাহলে তুমি যদি আজকে করোনা হয় ঠাকুর না করুক, তোমার বাড়ির লোক যদি তোমাকে অ্যাকসেপ্ট করতে ভুলে যায় তখন তোমার কি হবে? তাহলে তুমি নিজে সচেতন হও। আমি বুঝতে তোমার পারবো। বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে বাবা মা ভাই, বয়স হয়েছে? বাবা মার তো বয়স হয়েছে। না, মোটামুটি ওই 40-45 বছর হবে। 45 বছর থেকে টিকা দিচ্ছে। কেন দিচ্ছে জানো? কারণ 45 বছর থেকে মানুষের উইক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করা উচিত? আমার 5 বছর পর পর আমার ঠিকানা নেওয়া। তাই হোক, দেখো তুমি সচেতন থাকলে আমাদের বাড়ি খুব সচেতন থাকবে। আমি তো সবার কাছে পৌঁছাতে পারবো না, আমি মাধ্যম হিসেবে তোমাকে পাবো, তাই তো? তাহলে তুমি মাস্কটা পরো। জানি খুব কষ্ট হবে, আমারও খুব কষ্ট না না হচ্ছে। কষ্ট নয়, কষ্ট আমার তো নয়। সত্যি মাস্কগুলো ওপরওয়ালা থেমে যে যাচ্ছে। ওপরওয়ালা যে মানে অক্সিজেনটা দিয়েছে, এর থেকে ভালো অক্সিজেন পাবো না। এর থেকে বাজে অক্সিজেন পাবে না, কারণ আমরা এর থেকে- দূষণ করেছি, আমরা দূষিত করেছি। এটা বলতে পারছো যে তাহলে দূষণ- কলকারখানায় যেটা মানে এখন গাড়ি ঘোড়া কলকারখানায় যেগুলো আছে সব, এটা কলকাতার জন্য বেস্ট মাস্কটা, এটা আমি জানি। আমি কলকাতায় যাই তখন আমি মাস্ক ব্যবহার করি। তাহলে তোমাকে মাল দেবে না কেউ, হ্যাঁ, তাহলে তোমাকে কেউ মাল দেবে না। মাল দেবে তখন ওই বলবে গিয়ে দূর থেকে এনে। পড়ে নিন দাদা। যাই হোক, মাস্কটা পরে না, তোমাকে লাইভ কভার আমি করছি। মাস্কটা করছি আপনাদের বিষয়ে, কিন্তু এই মাস্কটা মানে আমি ইউটিউবে অন্যরকম চ্যানেল দেখেছি, যেহেতু মাস্কটা অন্যরকম মেডিসিন মারা থাকে। আমি করছি দিদি তোমার বিষয়, আমাকে দিদি বলেছে তো, ভাই হিসেবে পড়ে না। আমি তোমার তোমারই বিষয়ে ভালো হবে। না না আমার ভালো তো আমি বুঝতে পারছি, দিয়েছো মানে ভালো, কিন্তু যেহেতু এখন আমরা অন্য আবার বিশ্বাস করতে পারি, আবার বিশ্বাস করতে পারি না। কেন আমি যেটা দিচ্ছেন ও বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। কিছু একটা মারা থাকছে, ব্যাপার। হ্যাঁ যে আমি আমার জন্য বলছি, দিচ্ছেন একটা তো। কথা বলছি, আমি এনজিওর তরফ থেকে এসেছি, আমি এনজিওর কর্ণধার, হ্যাঁ। আমি স্নেহ এনজিওর কর্ণধার, আমি সেই হিসেবে তোমার কাছে এসেছি। আশা করছি তোমার ক্ষতি করবে না। এটা কোনো বিশ্বাস তোমার আমার প্রতি আসতেই না, পারে। যে মানুষকে ভালো করতে গেলে ভালো করে করতে হবে, আমি এটাই বলছি আর কি। অবশ্যই। আমার চেষ্টা, দেখো, মানুষ আসবে যাবে,
হ্যাঁ। কিন্তু আমাকে সচেতন হতে হবে। সব মানুষ ভালো নয়, সব মানুষ খারাপ নয়, কিন্তু আমাকে দেখতে হবে আমি যেন না খারাপ হই। সেটা ঠিক। তাহলে সেইটাই মেনটেন করাটা। আমি যে বলছি যা তো আপনার দিয়ে আমি বিশ্বাস কি করে পাবো, আমি এটাই ওই বলছি। যে আমার এটা ভুল হয়েছে যে আমি ব্যাচ পরে আসি। আমার ব্যাচ পরে আসাটা খুব দরকার ছিল, কিন্তু ব্যাচ পরে এলে মানুষ সচেতন হয়ে যেত। আমি সেই জন্য সাধারণ মানুষ হিসাবেই এসেছি। আমার পড়াটা কোনো মানে emergency তুমি নয়। বেফিকার থাকো, যদি কিছু তুমি হয় যদি আমাদের এটা time energy, না, তুমি আমি যদি এটা স্নেহ যদি NGO করতে না হয়, নিজের থেকে তুমি বার করে আমার করো। complain করো। তুমি চিন্তা নিও না। লস্যি লস্যি এই না মাছটা পড়ো। একদম মাছটা কমে তুমি তো মাছ পরে রয়েছো, তুমি তো সচেতন। এই মাস্কটা আমরা মানে 1.5 টাকা পিস তৈরি করেছি এই মাস্কটা। আচ্ছা, 5000 পিস। আচ্ছা। কেন যেহেতু আমি কারখানা কাজ করি, আমার এরকম না না, তুমি সচেতন থাকো। পরে দেখা হবে আবার আবার দেখা হবে পরে। লস্যি লস্যি একটু মাস্কটা পরে থাকবেন, আর যখনই মনে হবে যে স্যানিটাইজ করা খুব প্রয়োজন তখন স্যানিটাইজ করবেন। তুমি মাস্ক পরোনি কেন? তুমি যে এত ভালো পরীক্ষা করো, তাহলে তোমার তো মাস্ক পরা উচিত বলো। মাস্ক পরা উচিত, সচেতন থাকা উচিত। মাঝে মাঝে হাত হাত ধরে, আমার কেউ সাথে আমাকে করে দাও। একটু দেখিয়ে দাও, তাড়াতাড়ি হবে, কারণ এখানে ভিড় রয়েছে। এই আমার ফটোটা দেখে হ্যাঁ অবশ্যই মানে ভিডিওটা দেখেছে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ছিল। তাহলে আমাদের করোনা আক্রান্ত হয়ে যাবো আমরা। ও ভেবেছে আমরা কোনো কিছু মিশিয়ে নিয়ে এসেছি স্যানিটাইজার মানে মাস্কের নিজেরটা পর মধ্যে। সেটা তখন বলবে, যদি এটা তোমার অবিশ্বাস বা কিছু মনে হয় তাহলে তুমি নিজের থেকে একটা পড়ো, অসুবিধা নেই। ঠিক আছে, নেই তো বলতে। পড়ে না, আমি ধরছি তোমার ফোন, তুমি পড়ে না। একটু কষ্ট করে পড়ে না। ঠিক আছে, কষ্ট দিকে করোনা বাড়লে তো আমাদেরই ক্ষতি, বলো? থ্যাংক ইউ। পড়ে থাকবে। এই যে আইসক্রিম আইসক্রিম পড়ে না। আমার হাত ব্যথা করবে রে বাবা। টাকাটা বান দেবি মাস্ক পরে নেই, আমি জানি। মাস্ক পরেননি কেন? মাস্ক পরেননি কেন? মাস্ক পরে আপনার কিছু না হোক, আমাদের কিন্তু উন্নতি হবে। আপনি আর কেউ মাস্ক পরেননি কেন কাকু? বাড়ি ঢুকে যাবে না, তার মাঝে করোনা দাঁড়িয়ে আছে কিনা আপনি জানেন? এ নিন মাস্কটা পরে নিন। আপনার বাচ্চা রয়েছে, তাদের জন্য তো আপনাকে ভালো থাকতে হবে, তাই তো? আর দুটো দিয়ে দাও বাচ্চাটাকে। হ্যাঁ হ্যাঁ। আবার যেতে পারবো? পরোনি কেন? মাস্কটা পরে নাও। না ফোনে ছিল। মাস্কটা পরে নিন। আপনারই ভালো হবে। টিভিতে দেখাচ্ছে মাস্কটা পরে নিন। কাল থেকে বিল্লি করি 5000 বিল্লি করি আমি 5000 বিক্রি করতাম, তবু আপনার কাছে জটিনি। বিল্লি করি দিল্লি করেছেন। কি হবে আপনি আমাকে একটু ভালো সুতির মাল দিলে আমিও নেবো, আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ওটা নম্বর দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, নম্বর দিয়ে দিন, আমাদের লাগে প্রায়শই। তো দেখো ভাই, কি ভিড়। আস্তে আস্তে। হ্যাঁ না না
না না ভিড়ের মধ্যে আমরা দাঁড়াতে পারছি না। না না ডিউটি বেরোন মাস্কটা পরুন মাস্কটা পরে নাও। পরে নাও। তুই তো মাস্ক পরিস না জীবনে, তুই তো মাস্ক জীবনে পরিস না। পরে নে। হ্যাঁ বেরিয়ে আছে হ্যাঁ দাদা মাস্ক পরে নাও। দাদু মাস্কটা পরে নাও, এখানে খুব ভিড় দাদু। তখন কি হবে? দাদু তো বলো বাঁশি তোমার বাজায়। মাস্কটা ভালো না, তুমি মাস্কটা খুলে দাও, আমি তোমার একটা ভালো মাস্ক দেবো। ফেলে স্যানিটাইজ বাইরে। তোমার বাড়ি কোথায়? হাবড়া থেকে এসছো? এখানে বাঁশি বিক্রি করো? কত করে তোমার বাঁশি? 50-60। কেন এই স্যানিটাইজারটা এটা ইউজ করবে, তুমি এটা ঠিক হাতে আছে? দিন। আর একটু ভিড় এড়িয়ে চলো, তুমি তো হাতে দিয়ে সাবধানে থাকো। হাতে দিয়ে স্যানিটাইজারটা মাস্কটা ব্যবহার করলে তো হাতে দিয়ে দাও হ্যাঁ 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 একটু। এই আমার মা সেটা নিয়ে চলে গেছে না? আমার কাছে আছে এটা বুকে আছে অবশ্য আমার ছটা আছে, ওটা মাথায় রাখতে হবে আমাদেরকে। হ্যাঁ তুমি ফোন করে কথা বলে শেয়ার করে স্নেহটাকে অবস্থাটা বুঝতেই পাচ্ছেন সবাই যে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বারুইপুর। বারুইপুরের মানে করোনার কোনো ভুরুক্ষেপই নেই। করোনা কে কি বৃত্তান্ত, পলিটিক্যাল লিডাররা ওর থেকে অনেক বেটার, এরকম ব্যাপার স্যাপার। একটু আগে একটা র্যালি গেল, সেখানেও কেউ মাস্ক পরেছিল না, বেশিরভাগ জনই মাস্ক পরেছিল না। তো সেখানে আমরা যাকে বলছি কেউ ভালোভাবে নিচ্ছে, কেউ নিজের দোষ স্বীকার করছে যে আমার ভুল, আবার কেউ তো অস্বীকার করছে এবং তর্ক করছে রীতিমতন যে মাস্ক পরে কি হবে, হ্যানা ত্যানা অনেক কিছু। তো এটাই আমাদের বারুইপুর। একটু দেখাই এখানের অবস্থাটা। আপনি মাস্ক পরেননি কেন বাচ্চা নিয়ে? পরে নিন না প্লিজ। আপনি তো, আপনাকে তো আমার বলতে লাগবে না, না একটু পরে নিন। বাচ্চাটাকে ওইখানে নিন। 60 টাকা 70 টাকা। আপনি এগিয়ে যান আগে। দিচ্ছি। আমি লাইভটাকে শেয়ার করে দিই। এখান থেকে শেয়ার করা যাবে তো, এটাতে মনে হয় হ্যাঁ এখান থেকে শেয়ার করে দিই। ले 60 60 60 60 টাকা 60 টাকা 60 টাকা 60 টাকা। চলো অটোর আগে বেরো। শেয়ার করে দিই। কাকা মাস্কটা একটু পরে নিন। মাস্ক না না আপনি করতে নিন, হবে। কোনো অসুবিধা নেই।
তাহলে আপনি একটু পরে নিন, পরে নিন একটু। কারণ এত লোক যাচ্ছে তো করোনা হয়ে যেতেই পারে না। সবাইকে বলতে বলতে সবাইকেই পড়াচ্ছি কাকু, আপনিও তার মধ্যে পড়েন। মাস্কটা পরে নিন। না না, আপনার রুমাল করতে আমি মাস্ক পরবো। এমনও মানুষ তো। কাপড়ে হাত দিয়ে রেখে দিন, হোলসেল রেট। একটু উঁচু করে ধরো তো। যে বেশি কথা বলবে তো তত বেশি কথা না বাড়াবে। না তাকে মানে একটু কথা বলবে, আমি জাস্ট ধরে রাখবো বলতে পারবো। কিছু বলার নেই এটাকে। ভালো ড্রেস পরেছে, মাস্ক পরেনি। মাস্ক আছে মাস্ক আছে, পকেটে আছে। মাস্কটা পকেটে সুন্দর, বোনেরা বোনে সুন্দর, আর মাস্কটা পকেটে। দাদা মাস্কটা পরে নিন। পরে না নিন। পড়তে হবে, পরে নিন না, আমি ধরবো। থাকলে হবে না দাদা, মাস্কটা আপনার থাকলে হবে। অবস্থাটা খুব খারাপ না, দেখলেন তো কি ভিড়। জয়রামপুর, জয় বাবা জয়রামপুর, কিছু বলো। কেউ এদেরকে কিছু বলার নেই, এরা ঠাকুরের স্থানে যাচ্ছে, মানে সব করোনা থেকে মুক্ত হতেই যাচ্ছে। জয় বাবা করোনার জয়, এই বলেই যাচ্ছে। আচ্ছা, কে একজন দেখছিলাম বলছিলাম নেটওয়ার্ক খুব খারাপ। না, ঠিক আছে, ফুল নেটওয়ার্ক আছে। সেই সময় দু এক জায়গায় হয়তো হয়েছে। এইদিকে জনজোয়ারটা দেখ। কই 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 হ্যাঁ, এটাকে একটু দিয়ে দাও। না এটা 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 না, এটা ব্যবহার করবে না? যখন মানে 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর একটু ইউজ। হ্যাঁ, হোলসেল হোলসেল, করোনা সেল, করোনা সেল। অবশ্যই যাবে। 300 টাকায় ব্যস্ত সবাই। চলে যাবে। মাস্ক পরবে। প্রসাদ প্রসাদ খেয়ে নাও। একদম। ছেলের মতন একবার বলো করোনা বাবার জয়। এবার রাজস্থানে কাজ করে। এ দেখো দাদা, হ্যাঁ একটা মাস্ক করো। এই মাস্কটা পকেটে নাও। এক্ষুনি করো আমার সামনে। এক্ষুনি করো। কই না, কই না, কই না। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সবাই মানুষ বোঝে এখন। বলছে আর চেল্লাতে পারবো না। বুঝতে পেরেছি। সাউন্ড কম বেরোলেও মানুষ বোঝে। না ফ্রন্ট ক্যামেরা হয়তো বলে নাও, নাহলে এটা কেটে নাও। যারা যারা আছো এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছ কি অবস্থায় রয়েছি। তুমি মাস্ক দাও, কি অবস্থায় রয়েছি আমরা, মানে মাস্ক ওনাকে। তো সেইখান থেকে মানে বুঝতেই পারছো বাড়িপুরের অবস্থাটা ঠিক কতটা ভালো রয়েছে। মানে আমাকে দাও, আমি ধরি। বাড়িপুরের অবস্থা দারুণ ভালো, মানে কেউ সচেতন, কেউ একটু বেশিই সচেতন, আবার কেউ একেবারে সচেতন নয়, সব রকম।
কেউ গাড়ির জড়ি ফলাচ্ছে, কেউ অনেক কিছু, অনেক রকম প্রবলেম আছে। কিন্তু লকডাউন যদি হয় তখন আবার সরকারকে গালাগালি দিতেও এরা মানে পিছু পা হবে না। কিন্তু দোষী তো আমরা সবাই, আমরাই তো মাস্ক পরি না। আপনি মাস্কটা তুলে নিন না কাকু, ভালো লাগবে। কিছু মানুষ খুব ভালোভাবে বুঝছে যে আমাকেই সচেতন করছে, মানে আমারই ভালো। কিন্তু সে জায়গায় বুঝি আগের বছরের রোজগারটা হয়নি একেবারে, কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। কারুর মুখে মাস্ক নেই, ইনি বাদে কারুর মুখে মাস্ক নেই। এই দুজনকে পেলাম এই মুহূর্তে, 3 জন 4 জন, মানে মাস্ক পরা মানুষজনকে কাউন্ট করা যাচ্ছে। ভাবুন আমাদের বাড়িপুর কত সচেতন, মাস্ক পরা মানুষ কাউন্ট করা যাচ্ছে। দেখেছ, মাস্ক কানে ঝুলছে, তবু অ্যাটলিস্ট আছে কারুর পকেটে। মানে সেই বলে না বোনেরা বন্যে সুন্দর, আর মাস্ক হচ্ছে এদের পকেটে। থানার সামনে দাঁড়িয়ে রয়েছে, থানার সামনে দাঁড়িয়ে সেল হচ্ছে, বাট মুখে মাস্ক নেই। এত সচেতন মানুষ। তুমি মাস্ক পরোনি কেন? ভিড় তো ভালোই হচ্ছে, মাস্ক পরোনি কেন? করোনা হলে তোমাকে আমাকে দেখে ভাববে না, তাই না? সবাইকে, সে সুন্দর দেখতে হোক খারাপ দেখতে হোক, সবার হচ্ছে। লকডাউন হলে আমাদেরই লস না? একটু মাস্কটা পরে নিন, একটু মাস্কটা পরে নিন, মাস্কটা পরে নিন। মাস্ক পরননি কেন? মাস্ক পরেনি কেন? মাস্ক পরেনি কেন? মাস্ক আসছে আর করোনাও আসছে। এত তর্ক করতে লজ্জা লাগে না তোমার? তুমি জানো এটা যদি গুজরাট হতো তোমার ফাইন হতো? তুমি জানো কি কল হয়েছে আমার সাথে? কি কল হয়েছে মানে? ঘটনা একটু ঠিক আছে, রাস্তার মধ্যে যাবো। এ ভাই আমি তোমাকে মাস্ক পরার জন্য বলেছি। দেখছি সেটা কোথায় পাওয়া যায়। তুমি দাঁড়াও, আমি তোমাকে মাস্ক দিচ্ছি। মাস্ক পরো, অত কথা বলবে না, ফটফট করবে না, ঠিক আছে? রাস্তায় মেয়েদেরকে সম্মান করার চেষ্টা করবে, আর যদি না পারো বাড়িতেই বসে থাকবে। আপনি মাস্ক পরেননি কেন? হ্যাঁ বাচ্চা, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি মাস্কটা পরে নিন। কাকুকে দাও মাস্ক। ওই ভুট্টা চাইছে, একটু থানার সামনেটা যাই নাকি ওইদিকে আগে যাবে? থানার সামনেটাই যাই আগে। এটা হচ্ছে আমাদের থানা, বাড়িপুর থানা, যেখানে বাড়িপুর থানার সামনে এতগুলো দোকান বসে রয়েছে এবং অটো স্ট্যান্ড রয়েছে। বাট মাস্ক কাউন্ট করতে এসেছি আমরা, কে কে মাস্ক পরে আছে। উনি মাস্ক পরে নেই, দিয়ে দাও মাস্ক, দিয়ে দাও মাস্ক, দাও ওনাকে। এটা বাড়িপুর থানা, আর বাড়িপুর থানার সামনে এরকম অবস্থা। আমি কাউকে অসম্মান করছি না, কারণ পুলিশরা কত পেটাবে, কার কত আর কত, কারোর দোষ নেই, এটা তোমাকে মানতে হবে, তাই তো? যদি লকডাউন হয় কি হবে? তোমার তো বিক্রিও হবে না। আর এখানে ভিড় দেখেছো কিরকম? ওনাকে দিয়ে দাও, ওনাকে দিয়েছো? এখন বাজে হচ্ছে 5:42। এখন জ্যাম এরকম, মানে ভাবুন মানুষ বাড়িতে কেউ নেই, হয়তো সবাই রাস্তায় বেরিয়ে আসছে ছেলে মাল কিনতে। যেখানে যেখানে মাস্ক পরে যেতে বলেছে সেইখানের জন্য মাস্কটা পকেটে করে নিয়ে রেখেছে, কারণ সেখানে মাস্ক ছাড়া এন্ট্রি নেই, সেই জন্য। মাস্ক পরোনি কেন? 60 টাকা লাগবে না তোমার মাস্ক পরতে। হ্যাঁ, মাস্ক দাও ওনাকে। ভিড়টা কিরকম দেখছো তো? থ্যাংক ইউ, ওয়েলকাম। মাস্ক দাও ওনাকে। মাস্ক পরোনি কেন? বুঝতে পেরেছি গরম হচ্ছে, এটা কিরকম হচ্ছে তো, কিন্তু দেখো মাস্ক না পরলে আবার তো নিঃশ্বাসের সঙ্গে করোনাও চলে যেতে পারে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমরা দিচ্ছি তো, নাও না, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, যেটা ইচ্ছা তোমার, যেটা ইচ্ছা হবে। হ্যাঁ হ্যাঁ, ডাবল ডাবল আমরা দিচ্ছি, বুঝতে পেরেছি।
এরকম না না খাতে দেখতে পাইনি আমরা, এনাকে দেখ। ওরা হচ্ছে সব থেকে বেশি সচেতন। কি মাস্ক পরেছিস কেন? করোনার জন্য? তাহলে করোনার জন্য কি করা উচিত? মাস্ক পরা উচিত। সবাইকে বলে দে মাস্ক পরো, সবাইকে বলে দে মাস্ক পরো, স্যানিটাইজ করো হাত। তুই বল, বল মাস্ক পরো, মুখে মাস্কটা পরে নে, মাস্কটা পরে নে। টিভিতে দেখাবে। হ্যাঁ টিভিতে দেখাবে। কোন টিভিতে দেখতে চাস বল? জুতো পর। ওনাকে মাস্ক দাও। হ্যাঁ ওই তো দিচ্ছে। মাস্কটা পরে নাও, মানে থানার সামনে তো খুব খারাপ লাগছে দেখতে। ঠিক আছে ঠিক আছে। আর তুমিও মাস্কটা পরে নাও। হ্যাঁ হ্যাঁ, তুমি কি ওই ভিতর দিকে যাবে বলছে এখন? না আমার কোনো ব্যাপার নেই, ও তো তাহলে চলো ভিতর দিকে যাই। আচ্ছা আমরা এবার একটু কাছারি বাজারের ভিতর দিকে গিয়ে দেখে আসি অবস্থাটা কিরকম। মানে ঠিক করুণ অবস্থা না ভালো অবস্থা? মাস্ক পরেননি কেন? মাস্ক পরেননি কেন? পরেননি বলে মাস্ক পরেননি? মানে আপনার কাছে কোনো এক্সপ্লেন নেই? আপনার ইচ্ছা হচ্ছে আপনি পড়েননি, তাই তো? আপনার ইচ্ছার ঊর্ধ্বে কেউ নেই, তা ভালো। লকডাউন হলে আপনার সঙ্গে দেখা হবে। এই অটোটাই দেখুন, সবার মাস্ক কোথায়? সবার মাস্ক কোথায়? মাস্ক কই? কি বাংলা ভাষা বোঝেন না? মাস্ক কই? মাস্ক কই? উনি একা মাস্ক পরেছে, আপনাদের মাস্ক কই? ঈদটা কি লকডাউনে কাটানোর ইচ্ছা আছে? মাস্ক কই? মাস্ক কই? মাস্কটা পরে নিন, ব্যাগে মাস্কটা সুন্দর লাগছে না, আপনার মুখে ভালো লাগবে। সোজা অটো। মাস্ক কই? মাস্ক কই? দাও ওনাকে মাস্ক দাও। আপনার মাস্ক একটু পরে নিন। ওনাকে মাস্ক দিয়ে দাও। দাদা মাস্কটা একটু পরে নাও। না না ভালো, তুমি পরে থাকো, কোনো অসুবিধা হবে না। এনাকে মাস্ক দাও। তুমি মাস্ক পরোনি কেন? মাস্ক পরলে তোমার কাছে 5টা আরও বেশি কাস্টমার আসবে, তুমি কি সেটা জানো? আপনি মাস্ক পরেননি কেন? না মাস্কটা পরে নিন। আছে মাস্ক আপনার কাছে? তাহলে পরুন একটু। হ্যাঁ মাস্কটা দাও। একটু মাস্কটা পরতে হবে। আপনাদের সবাইকে মাস্ক পরতে হবে, কারণ লকডাউন হয়ে গেলে তো দোকানটাও বন্ধ হয়ে যাবে, তাই না? তাহলে আমাদেরকে সচেতন হতে হবে, আর সচেতন হলে তবে লোক খেতে আসবে। পরে নাও একটু। ওনাকেও দাও। আজকে মার্কেটটা ফাঁকা রয়েছে, কারণ সবাই রাস্তায় জামা কাপড় কিনতে ব্যস্ত রয়েছে, সেলে ব্যস্ত রয়েছে। আচ্ছা এনাদের তো মাস্ক। মাস্কটা পরতে হবে। মাস্কটা পরে থাকো, খুব খারাপ অবস্থা করোনা। করোনা হলে এগুলো বিক্রি করতে পারবেন না, মানে লকডাউন হবে না, ওনারা বিক্রি করতে পারবেন, সেটা ওনারা জানেন। দিদাকে দাও মাস্ক। মাস্ক পরবে তো? না না মাস্ক পরবে। এখন আবার খারাপ অবস্থায় এসে গেছে। আগের বছর যেরকম সব বন্ধ হয়ে গেছিল, আসতে যেতে তো অসুবিধা হতো, হয়তো মানুষ আনাজপত্র কিনতো। মাস্কটা পরে থাকবে, ফের লকডাউন হতে পারে, কারণ আমরা নিজেরাই সচেতন নয়। হ্যাঁ করোনা ফের ঘুরে এসছে। SMS এসেছিল।
আজকে বাজারটা পুরো ফাঁকা, বেশ ভালো লাগছে দেখে। বাজার এত ফাঁকা, আমরা আসবো আগে থেকে জানতে পেরেছিলাম। ও বাবা, দাও 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 দাদা মাছ করতে হবে। মাস্ক মাস্ক। মাছ কিনতে মাছ তো বাড়ি রয়েছে। আচ্ছা তুমি এটা নাও, নিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। না না, আমরা নিজামান করে আমাদের কিচ্ছু হবে না। নেশা ভাম করো বলে কিছু হবে না? আমাদের কিচ্ছু হবে না, যারা করে তাদের দাও। তাহলে কি আমি নেশা ভাম করবো? তাহলে কি করোনা হবে না? কনফার্ম তুমি? আর যদি হয় কি হবে? হবে না। কনফার্ম তো? সবাই দেখছে কিন্তু, এখানে লাইভ হচ্ছে, সবাই দেখছে, পুরো বাড়িপুরবাসী দেখছে তোমাকে। দোকানটা তুলে না পুরো। দেখো কাকুর কথা অনুযায়ী আমরা যদি নেশা ভান করি তাহলে আমাদের কিন্তু করোনা হবে না। তাহলে প্লিজ নেশা ভান করো, করোনা হবে না। আর কি যুক্তি মানুষের। এনাদেরকে দাও, বিজয় দিদাকে। মাছটা করুন মুখে। ওই যে কাকু করোনার গল্পটা বলছে, এই মাস্কটা না পড়লে করোনা হওয়ার চান্স আছে, তাই তো? আর এই যে মন্দির হওয়া বন্ধ হওয়া শুরু হয়েছে, দুদিন পরে ফের দোকানও বন্ধ হওয়া শুরু হয়ে যাবে। পেটটা বন্ধ হবে না? এইটাই হচ্ছে ব্যাপার, আমাদের পেটটা সবসময় খোলা থাকে, যার জন্য আমাদের সচেতন হতে হবে। উপায় করতে হবে, পেটটা আমি কি চলবে? এইটাই তো আমাদের সচেতন, যদি সচেতন হলে তাহলে তোমার পেটও চলবে। ওনার থেকে বেশি ভালো কেউ বলতে পারেনি যে নেশা করলে করোনা হবে না। আচ্ছা দিলীপ কাকুকে দাও, দাও মাস্ক দাও। ভালো আছে? হ্যাঁ ভালো আছে। এই মুখে মাস্ক পরোনি কেন তোমরা? মুখে মাস্ক পরোনি কেন? মাস্ক তো পকেটে ঘুরছে। পকেটে তো মাস্কটা ভালো লাগছে না, মাস্কটা পরে নাও, সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করছি। কিচ্ছু হবে না, তুমি মাস্কটা পরেই নাও। এটা বিক্রি হচ্ছে। আপনার দোকানে আসবো না। এই তো এটাই হচ্ছে ব্যাপার। আপনি দোকান খুলবেন তো? হ্যাঁ, কথা হচ্ছে ওইটা। লকডাউন হলে কিছুই কেন করবেন? না, ব্যাপারটা হচ্ছে লকডাউন হলে বাজারে সবকিছু খুলবে, মাইক দেন। এ বাজারে সবকিছু খুলবে, সেই জন্য এনারা খুব, আমরা তো আছি নাকি? আমরা যারা পড়ে নেই তাদের জন্যই এনেছি। হ্যাঁ হ্যাঁ, আমার 4 বছর, 4 বছর। দাও এনাকে। দাদু মুখে মাস্কটা দাও তো ওনাকে, মাস্কটা পরে থাকো, নয়তো করোনা খুব বেড়েছে, তাই তো? করোনা বেড়েছে তো, করোনা বেড়ে গেছে তো। হ্যাঁ ওনাকে বলছি, আপনাকে বলিনি। ওনাকে দাও মাস্ক। কি শেষের পথে? এটা বডিগার্ড লাইন নয়, এটা আমার একটা সংস্থা যে বাড়িপুরের অবস্থাটা কি। হ্যাঁ বলুন। খুবই খারাপ, খুবই খারাপ। হলো তো, কিন্তু এখানকার লোকের হিম্মত আছে। তাই তো দেখছি তো। সেটা তো অবশ্যই, কিন্তু দেখুন আমাদের তো সচেতন হতে হবে। তুতু নয়, পুতু নয়, আচ্ছা এরা লড়ে খায়। সে তো অবশ্যই, লড়ে খেতে হবে বলেই তো আমাদেরকে সচেতন হতে হবে। আরে হ্যাঁ বলুন না। টোটাল ব্যাপারটা ব্যবসা। আচ্ছা মানে করোনা বলে এমন কিছু নেই? করোনা আছে, আচ্ছা কিন্তু করোনা প্রতিদিন রং বদলাচ্ছে। হ্যাঁ এটা অবশ্যই ঠিক। করোনার আজকে যে ভ্যাকসিনটা আবিষ্কার করতে করতে করোনা বদলে যাচ্ছে। গেরিলা ওয়ারফেয়ার উইথ দ্য হিউম্যান আচ্ছা সিভিলাইজেশন। আচ্ছা আমরা বদমাইশি করছি প্রাণী জগতের সাথে, প্রাণী জগৎ এবার অবশ্যই তার রিটার্নটা দেওয়া শুরু করেছে। আমরাই তো আমাদের শত্রু। না না, অ্যাবসলিউটলি কিচ্ছু হবে না। আচ্ছা। এখন যে ভ্যারিয়েন্টটা এসছে আফটার মিউটেশন, তাকে ঠেকানোর ক্ষমতা নেই, অ্যান্ড দ্যাট হ্যাজ গট 3 to 4 টাইমস লেথাল ক্যাপাসিটি। আচ্ছা তাহলে আমাদেরকে সচেতন কিভাবে হতে হবে? সচেতন মোদি প্রথম কেন ঠেকায়নি, এখন আবার কেন মিটিং করছে? মমতা কেন মিটিং করছে? এটা তো কেউ আমাদের ভালো চায় না, এটা তো আমরা কেউ ভালো চায় না। না না, বন্ধ করে দিন। প্রথম কথা বলুন, সবাই মিলে বলুন যে এই মিটিং বন্ধ করো। হ্যাঁ অবশ্যই মিটিং বন্ধ করো, একটা লোক আর একটা লোকের গায়ে ঠেকবে না। অবশ্যই, এটাই তো সব থেকে বড় বাহ, গ্যাদার। এখানে চুনো পুটি মেরে কি হবে? 10 আমরা টাকা কিলো চুনো মাছ, চুনোপুটি থেকে তো রুই মাছ হয়। সব চলে যাচ্ছে। আসলে কি আমরা তো বড় বড় লোকেদের সঙ্গে ডিল আরে করি না। তোমাদেরকে টাকা দিচ্ছে ওই জন্যই। টাকা দিচ্ছে আপনাকে, কে টাকা দিয়েছে? আরে এনজিও আপনি কি করে জানলেন আমি টাকা নিয়ে আরে এখানে আমি এসেছি? যা- আপনি কিন্তু ফালতু কথা বলছেন।
আপনাকে কে বললো এই কথাটা? রেগে গেলে না অবশ্যই রাগারই কথা। আজকে আপনি আমার কথা তুলছেন যে আমি একটা পয়সা কথা নিয়ে বলছি। এসেছি, আপনাকে এই কথাটা ইনফরমেশনটা কে দিল? আপনার Just কাছে a কোনো minute. প্রমাণ আছে আমি যে টাকা নিয়ে কাজ করছি? আপনার তুমি নামটা কি? NGO করছো? আমি এনজিও করছি মানে এই নয় যে আমি আপনাদের Just a কারোর থেকে minute. টাকা নিয়ে এসেছি আস্তে। এখানে। আপনি গলা ছড়াচ্ছেন অনেকক্ষণ ধরে। এটা কি ধরনের কথাবার্তা? আমরা ভালো করছি মানুষের, আর আপনি আমার দিকে আঙুল তুলছেন। শুনুন। আপনার থেকে তো টাকা নিয়ে নি, একটা কথা আপনার বলছি। থেকে টাকা নিয়ে নি, তুমি কার যে- থেকে টাকা নিয়েছি সেটা আমাদের ব্যাপার। আপনাকে মাথা ঘামাতে কে বলেনি দাদু? আচ্ছা শোনো না আমি এই যে আপনার শোনো। কোনো কথা শুনতে চাই না। নমস্কার, আমার আপনি ভালো থাকবেন এবং আপনার জ্ঞান নিয়ে ভালো থাকবেন। আচ্ছা আমার টাকাটা কিভাবে তোমরা নিচ্ছ শোনো। আপনার টাকা আমি নিচ্ছি না, আমার- সরকার নিচ্ছে, সরকারকে গিয়ে বলে আসুন। আরে সেটা বলার তো ক্ষমতা তোমার নেই। পুরোপুরিকে NGO সবাই যারা লাগিয়েছে, টাকা রেগে দিচ্ছে। গেছে, আছে, অমনি আপনারা শুরু হয়ে গেছে। আপনারা কি জানেন তো? আপনারা হচ্ছে সেই ধরনের মানুষ যারা ফুটাফুটি দেখলেই আক্রমণটা করেন, বড়দের সঙ্গে লড়াই করেন। একেবারে না একটা ঠিক বড় আছে, নিয়ে যান এসো না। থানার সামনে যান, থানার সামনে গিয়ে ফাটান। একটু আগে আরে টাকা বলছি দিচ্ছেন, তো। তখন থেকে কথা বললেন না কিছু। একটা- আপনার একটা সঙ্গে আমি রাঘব বিতর্কে বল যেতে টেনে চাই না। নিয়ে এসো, তারপর আপনার কথা। সঙ্গে আমি বিতর্কে যেতে চাই তোমাদের না। সামনে নিয়ে এসো। ফালতু কথা বলে দেখা পারে। আমি নাকি টাকা নিয়ে কাজ করছি, উনি সব জেনে বসে রয়েছে। সব জেনে বসে রয়েছে। আপনি তো ভিখারিকেও টাকা দেন ফটো তুলে। আপনি আমার বড় বড় কথা বলছেন। তাহলে আপনি বলছেন কেন এরকম করে কথা বলছেন? আপনি জানেন না, শোনেন না, একটা মেয়েকে সে এনজিও করে কিনা সেটাও জানেন না। আপনি আমাকে কিছু বলে দিলেন। All চলো NGOs are funded. হাই লাইভে কেউ নেই এখনো, ইনভাইট করি 1 মিনিট। নোটিফিকেশন তো আগে দেওয়া হয় না, ওটাই একটা সমস্যা। হ্যালো, আমি লাইভটা স্টার্ট করছি। এখনও অনেকেই হয়তো কেউ আসেনি বা কিছু। আমরা আজকে রয়েছি বারুইপুর স্টেশন চত্বরে, মানে এটা হচ্ছে যেখানে সেল বসেছে রেলগেটের এই দিকে, মানে মহানাম রাধেশ্যাম এই দিকে। আমরা আজকে দেখাবো যে মানুষ কতটা সচেতন করোনার সময়, এই করোনা আবহে মানুষ কতটা সচেতন এবং লকডাউন সত্যি প্রয়োজন কিনা, এবং লকডাউন একবার হয়ে যাওয়ার পরেও মানুষ কতটা সচেতন সেইটা দেখানোর জন্যই আমরা আজকে এসেছি লাইভে। হ্যালো উদিতা, একটু সবাই সঙ্গে থাকবেন, আমরা এক ঝলক দেখিয়ে দিই। হ্যালো, আপনি মাস্ক পরেননি কেন? মাস্ক আমার কাছেই আছে। মাস্ক আপনার কাছে আছে কিন্তু আপনার মুখে নেই তো, কেন মুখে নেই? এখানে চা খেলাম বলে খুলে চা, আচ্ছা এখন তো চা খাওয়া হয়ে গেছে, একটু মাস্কটা পরে নিন। থ্যাংক ইউ। একটা বাদ যেখানে একটা বাদ আমরা সবাই তো বলি, don't worry, আমরা সচেতন হই, সবাই সচেতন হই, আমরা সবাই সচেতন হই, সবাই ভালো নয়, কেউ ভালো মানুষ হয়, কেউ খারাপ মানুষ হয়, সবাই খারাপ হচ্ছে বলে আমাকে খারাপ হতে হবে না, তাই না? ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না, আপনি মাস্কটা আমরা সচেতন হই। আরে আপনি নিজে সচেতন হন, করোনা হলে আপনার তো হবে, অন্যের কেন হবে? কাকু, এটা হচ্ছে স্যানিটাইজার। এটা আমি এখানটা রাখছি, যেহেতু তুমি কাজ করছো এখানটা রাখছি। যখনই কেউ আসবে একটু নিজের হাতটাকে স্যানিটাইজ করে নেবে। সেক্ষেত্রে মানে মানুষের জন্য সচেতনতা, কারণ লকডাউন হয়ে গেলে তোমার আমার সবার ব্যবসা বন্ধ, আমিও তোমার ফুচকা খেতে পারবো না, তুমিও ফুচকা দিতে পারবে না, তাই না? তাহলে আমাদের কি করা উচিত, এখন করোনার থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি বা একটু কম হতে পারি, তাহলে আমাদের এখানে লকডাউনটা হবে না। তাহলে সেই জন্য একটু সচেতন হবে। আপনি যেটা আছে সেটা পড়ুন, আপনি যাদের নেই তাদের দেওয়া হবে। যাদের নেই হ্যাঁ, তাদেরকে ঠিকই দেওয়া হবে। যার যার কাছে আচ্ছা সে আসুক, সে আমি আসুক দেখতে পেলে অবশ্যই দেবো। আপনি পড়ে নিন, পকেটে দিলে লাভ হবে না। মাস্কটা পরে থাকবে, কারণ সেক্ষেত্রে আপনারও সুবিধা আমারও সুবিধা। একটু মাস্কটা পরে নিই, ওখানে পড়ে নিন দাদা। একটু পরে নিই।